আচ্ছা, ক্লাসটা শুরু করতেছি। গতদিন ক্লাসে আমি আপনাদের থেকে আপনাদের টুইটার অ্যান্ড লিঙ্কডইন প্রোফাইলটা সম্ভবত চেয়েছিলাম যে ওই শীটটা আপনি একটু অ্যাসাইন করবেন। তো যারা করছেন তাদের ওই ইয়েগুলো একটু আমি প্রোফাইলগুলো একটু ঘুরে আসি, আর যারা করেন নাই তারা কিভাবে করবেন বা কি কি রাখবেন না রাখবেন সেটার উপর আজকের ক্লাসে বাকি অংশটুকু থাকতেছে। আচ্ছা আচ্ছা, এখানে লিঙ্কডইনে একটা প্রোফাইল পাইলাম। আর কে কে দিচ্ছেন? বায়ার হয়তো বা আপনাকে দেখা যাচ্ছে যে তার লিঙ্কডইন প্রোফাইলটা বলতেছে যে একটু অপটিমাইজ করে দিতে। আচ্ছা, লিঙ্কডইন জিনিসটা আসলে কি? এই কোশ্চেনটা আগে আপনাদেরকে আমি আস্ক করি যে লিঙ্কডইন জিনিসটা কি, বা লিঙ্কডইনকে আমরা কিভাবে ডিফাইন করতে পারেন এই ওয়েবসাইটটাকে? সোশ্যাল মিডিয়া, ফেসবুক। একটা কোশ্চেন অ্যান্সার পাইলাম, আর কেউ? আর ভাইয়া মানে বিজনেস বা ওয়ার্ক রিলেটেড জিনিসপত্র একটু বেশি, ওই টাইপের লোকদের বেশি। ওকে, ঠিক আছে। এটা হচ্ছে প্রফেশনাল প্রোফাইল। প্রফেশনাল প্রোফাইল রাজুল ইসলাম ভাই একটা কথা বলছেন, অঙ্গন একটা বলেন। আর কেউ? লিঙ্কডইন হচ্ছে যেমন ফেসবুক সোশ্যাল মিডিয়া, এখানে আমরা যেগুলো কাজ করতে পারি। লিঙ্কডইন এখানে প্রফেশনাল, এখানে দুটো কাজ করতেও পারি। আচ্ছা, তিনজনে অ্যান্সার দিলেন, আর কেউ অ্যান্সার দিবেন কি? ভাই প্রফেশনালদের সঙ্গে মানে লিংক থাকার জন্য যে আইডি। ওকে, ঠিক আছে, আমরা কয়েকটা অ্যান্সার পাইলাম লিঙ্কডইনের মানে কি সেটা। তো প্রথম যে অংশটা সেটা হচ্ছে লিঙ্কডইনের একজন পরিচয় দিলেন যে লিঙ্কডইন হচ্ছে একটা সোশ্যাল প্ল্যাটফর্ম। এটা হচ্ছে একটা ক্রাইটেরিয়ার ভিতর পড়ে। আরেকজন বললেন যেটা হচ্ছে একটা প্রফেশনাল প্রোফাইল, অনেকটা মানে সোশ্যাল প্ল্যাটফর্মের কাছাকাছি আরেকটা বিষয়। কাজল রায় ভাই বললেন যে এটা হচ্ছে প্রফেশনালদের সাথে কানেক্টেড থাকা। বাদুল মোহন ভাই যে বিষয়টা বললেন যে লিঙ্কডইন হচ্ছে একটা প্রোফাইল যেটা প্রফেশনালদের সাথে কানেক্টেড থাকার একটা প্রোফাইল। আচ্ছা, এখন আমার মতে লিঙ্কডইন হচ্ছে একটা মানে লাইভ সিভি বা রিজুমি। কিভাবে? এখানে আপনি কি আপনার একটা প্রফেশনাল প্রোফাইল রেডি করতেছেন, এন্ড এই প্রফেশনাল প্রোফাইলে আপনি অলরেডি সবসময় কি আপডেট হচ্ছে, আপনার সাথে যারা কানেক্টেড আছে তারা দেখতে পাচ্ছে যে আপনি অলরেডি কোন কোন কাজে আছেন, কোন কোন কাজে যাচ্ছেন করতেছেন। এই সব ধরনের এক্সপিরিয়েন্স কি আপনার সাথে যারা কানেক্টেড তারা দেখতে পাচ্ছে। এটা হচ্ছে লিঙ্কডইনের একটা বেসিক বিষয়, যে লিঙ্কডইন আমি এক কথায় বলবো এটা হচ্ছে একটা লাইভ রেজুমি বা সিভি। কেন বলবো এখন একটু আমি দেখি। সেখানে আমি কয়েকজনের প্রোফাইল পাইলাম, তার ভিতরে একটা প্রোফাইল মিসিং। আচ্ছা, তাহারিমা শারমিন আপু এখানে প্রোভাইড করছেন, এন্ড খুব সুন্দর। ইনি প্রায় দেখেন অ্যাফিলিয়েট মার্কেটার, পিন্টারেস্ট মার্কেটে এসইও এন্ড সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট, কর্পোরেট অ্যাথেল্ট এন্ড কফি হলিক। ওকে, ঠিক আছে, এনার প্রোফাইলটা কমপ্লিটলি রেডি দেখে মনে হচ্ছে কমপ্লিটলি রেডি। আমি একটু চেক করি। ওকে, যেটা আমি বলতেছিলাম যে দেখেন ইনি কিন্তু কি এনার প্রোফাইলটা একদম কমপ্লিটলি সাজায় ফেলছে। সব দিক দিয়ে কি তিনি তার প্রোফাইলটা সাজায় রাখছেন।
তো যখন এনাকে কেউ জব প্রোভাইড করবেন বা জবের জন্য আস্ক করবেন, জাস্ট ক্লিক করলে কি তার দেখেন আমি কমপ্লিটলি রিজুমি বা সিভিটা কি পেয়ে গেলাম। আচ্ছা, আমি অন্যান্য পার্সনদেরও একটু দেখি কে কিভাবে সাজাইছেন। আচ্ছা, ওকে। দুলাল হোসেন আক্তার, তিনি দেখেন তার প্রোফাইলটা সাজাইছে, তিনি খুব মানে ব্রিফলি ভাবে ডিসক্রাইব করছেন নিজেকে। ওকে, দ্বিতীয় এখানে যিনি আছেন তিনি হচ্ছেন রাকিবুল ইসলাম খান। ইনি তার প্রোফাইলে জাস্ট সিম্পল কিছু অংশটুকু রাখছেন আর কিছু অ্যাড করে নাই। ওকে, আর সর্বশেষ ফিরোজ কবির ভাই, তিনি কমপ্লিটলি এটা ফাঁকা রাখছেন। আমরা একটু আগে তার যে রিজুমে অংশটা দেখলাম, সেই অংশের সাথে তার মানে লিঙ্কডইন প্রোফাইলে কোনো কানেকশন আমরা খুঁজে পাচ্ছি না, যে তার যে এক্সপার্টাইজ আছে বা যে প্রফেশনাল যে ইয়েগুলো আছে, স্কিলগুলো আছে, সেগুলো তিনি কি তার লিঙ্কডইন প্রোফাইলে অ্যাড করে নাই। তো বায়ার আপনাকে যে কাজটা দিতে পারে সেটা হচ্ছে আপনাকে একটা কমপ্লিট একটা মানে রেজুমি বা এগুলো রেডি করতে বলতেছে, পাশাপাশি তার একটা কি লিঙ্কডইন প্রোফাইল সেটআপ করে দিতে বলতেছে। বিষয়টা অনেকটা এরকম। আমরা এখানে এক্সাম্পল হিসেবে যদি আমাদের যে আপুটার প্রোফাইল সবার আগে দেখলাম সেটা যদি একটু দেখি, তিনি দেখেন কি কি অংশ রাখছেন। তো তাহারিমা শারমিন নিশা, প্রথমে তার নাম, এন্ড এটা তিনি বায়ো অংশটা রাখছে কিনা আমরা যদি একটু দেখি, তার বায়ো এই যে, ওকে দেখেন এটা তার বায়ো অংশ। জাস্ট এই সিম্বলটা যদি উনি মানে আউট করে দিতেন তাহলে মানে এখানে জিনিসটা খুব সুন্দর লাগতো। ওকে, তারপরে সামারি, এখানে উনি সামারি অপশনটা একটু অ্যাড করে নিছেন। এই যে দেখেন এখানে সবগুলো সামারি তিনি অ্যাড করে নিছেন। সাম অফ দ্য সার্ভিস আই প্রোভাইড ইনক্লুড, দেখেন এখানে সুন্দর করে কি তিনি সেগুলো অ্যাড করে নিছেন। দেন তার একটা ইমেল অ্যাড্রেস এখানে প্রোভাইড করছেন, তাহারিমা নিসা @outlook.com, সুন্দর। লেটস টক অ্যান্ড গেট স্টার্টেড। ওকে, তার প্রোফাইলে সবকিছু কি অলরেডি সেট আপ। এখন এক্সপিরিয়েন্স অংশে আসি। তিনি ফাইবারে কাজ করতেছেন, এখানে আপনি ফ্রিল্যান্সার লিখলে ভালো লাগতো। জিনিসটা কেমন যেন হয়ে গেছে না, ফাইবার, তো কিন্তু ফ্রিল্যান্সার লিখলে ভালো লাগতো। অ্যান্ড এখানে দেখেন সবকিছু সুন্দরভাবে সাজিয়ে নিছেন। সিপিএ আইটি লিমিটেড একটা জায়গায় উনি কাজ করতেন, সেই জিনিসটা উনি এখানে মেনশন করছেন। ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটে উনি কাজ করতেন, সেটাও এখানে মেনশন করছেন। ওকে, এখানে তিনি তাহারিমা নিসা, এটা কি এটা বুঝলাম না। ও, তিনি এখানে একটা পেজ তৈরি করছেন এন্ড তার নিজস্ব একটা পেজ রাখছেন লিঙ্কডইনে, যেরকম আমরা ফেসবুকে পেজ রাখি, সে একটা পেজ তৈরি করছেন এবং সেখানকার ওনার, সেটা তিনি এখানে মেনশন করছেন। ওকে, আর কি কি রাখছেন আমি একটু দেখে নিই। আর রাখছেন হলো ইউথ ক্লাব অফ বাংলাদেশ, খুব সুন্দর একটা অপশন, এটা উনি রাখছেন। বইমেলা, বুক সেলার, ওকে সুন্দর, 21 বইমেলা। ওকে, তো ওনার যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স তিনি যতগুলো পারছেন তিনি এখানে কি অ্যাড করে নিছেন। তো আপনাদেরও যা আছে সেই জিনিসগুলো আপনি এখানে অ্যাড করে নেবেন। পরবর্তী অংশে তিনি কি রাখছেন, তিনি রাখছেন এডুকেশনে তিনি রাখছেন তিনি কোথায় কোথায় লেখাপড়া করছেন, তার সর্বশেষ এডুকেশন এখানে দেখেন মাস্টার্স অফ সায়েন্স টেক্সটাইল উপর করছেন, সেটা এখানে মেনশন দিয়েছেন। তারপরে গার্লস হাই স্কুল থেকে তিনি লেখাপড়া করছেন, এখান থেকে এইচএসসি কমপ্লিট করছে সেন্ট ফিলিপ থেকে। আর হোম ইকোনমিক্স আজিমপুর থেকে তিনি কি তার অনার্সটা কমপ্লিট করছেন। এখানে একটা জিনিস যেটা উনি মানে ভালো মতো সাজায় নেয় নাই, সেটা হচ্ছিল যে অর্ডারটা আমরা মেইনলি কোথা থেকে শুরু করি, আমরা যে স্কুল থেকে শুরু করি সেটা একটু আগে রাখতেন। তারপরে যেটা কলেজ, তারপর ইউনিভার্সিটি, তারপরে মাস্টার্স, এই চারটা অংশ যদি একটু মানে অর্ডারলি মেনটেন করতেন তাহলে জিনিসটা দেখতে আরো সুন্দর লাগতো। আচ্ছা, নিসাবু শুনতেছেন? এখানে তিনি তার কিছু টপ স্কিল মেনশন করছেন।
দেখেন। আর ল্যাঙ্গুয়েজে এখান থেকে দেখেন তার যে ভাষাগুলোতে তিনি যেগুলো মানে তিনি পারেন সেই জিনিসগুলো এখানে মেনশন করছেন। আর লিঙ্কডইন প্রোফাইল এটা অটোমেটিক্যালি চলে আসবে। পিন্টারেস্ট প্রোফাইল অ্যাড করে নিয়েছেন এবং ফেসবুক প্রোফাইল এটা অ্যাড করে নিয়েছেন। আচ্ছা ঠিক আছে, তো এখন আমরা যে জিনিসটা দেখবো যে আমরা একটা প্রোফাইল কিভাবে সেট আপ করবো। তো আমি ধরে নিলাম আমার টার্গেট প্রোফাইল এটা, অ্যান্ড আমার একটা প্রোফাইল আমি এখানে নিয়ে নিই। আচ্ছা, তো এখানে আমরা দেখেন কি কি আপনি অ্যাড করে নিতে পারেন। এখানে আপনি অ্যাড প্রোফাইল সেকশনে গেলেন, এখানে দেখেন ইন্ট্রোতে নিতে পারেন। ইন্ট্রোতে আপনাকে মানে এখানে যে জিনিসটা রাখবেন সেটা হচ্ছে আপনি কে, এই জিনিসটা এখানে রাখবেন। তো এই ইন্ট্রোটা কোথায় পাবেন? ইন্ট্রোটা পাবেন হলো এখানে অ্যাবাউট সেকশনে, এখানে এটা আপনি অ্যাড করে নেবেন। পরবর্তী যেটা আছে, আচ্ছা সরি, ইন্ট্রো হচ্ছে আপনাকে যেটা ইন্ট্রোডিউস করে। তারপর যে অংশটা থাকতেছে সেটা হচ্ছে অ্যাবাউট সেকশন। এই সেকশনে আপনি নিজের সম্পর্কে লিখলেন, এটা আপনাকে কিছু লিখতে হবে না। এখানে আপনি যদি ফাইবারের প্রোফাইলে যান, প্রোফাইল যে ডিসক্রিপশনটা অ্যাড করছে সেটা এখানে দিলেন, ওটাই এনাফ। ফিচারটা কি কি আছে, ফিচারটা দেখেন আপনি যদি কোনো পোস্ট টোস্ট করে থাকেন সেই অপশনগুলো এখানে চলে আসবে। ওকে স্যার আমি কি কিছু মিস করছি? আমি একটু দেরি হয়ে গেল আসতে। আচ্ছা, আপনার প্রোফাইল নিয়ে ডিসকাস করতেছিলাম। ও স্যার, আমি স্যার সরি স্যার, আমার বাসার নিচে মানুষ আসলে তো আমি গেছিলাম, আমার হয়ে গেছে সরি। আচ্ছা ঠিক আছে, আপনার ফাইবার সরি লিঙ্কডইন প্রোফাইল নিয়ে আলোচনা করতেছিলাম, সমস্যা নেই, রেকর্ডিং থেকে দেখে নিন। জি জি স্যার সরি। এখন যে অংশটা আসলাম ব্যাকগ্রাউন্ড, দেখেন আপনার যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে সেই জিনিসটা এখানে প্রোভাইড করবেন। এডুকেশন যেটা থাকবে সেটা প্রোভাইড করবেন। তারপর লাইসেন্স এন্ড সার্টিফিকেশন, এই জিনিসটা আপনার প্রোভাইড করবেন। এন্ড ভলান্টিয়ার এন্ড এক্সপিরিয়েন্স, স্কিলস যেগুলো থাকবে সেগুলো একটু দিয়ে দিবেন। অ্যাকমপ্লিশমেন্ট মানে এর অলরেডি কি কি কাজের সাথে জড়িত বা আছেন বা যেগুলো কাজ করছেন সেগুলো কাজগুলো মেনশন করবেন। আর যদি কোনো ইনফরমেশন দেওয়া লাগে অ্যাডিশনাল ইনফরমেশন সেই জিনিসগুলো এখানে প্রোভাইড করবেন। এই তো। আর যাদের পাবলিক প্রোফাইল, অনেকেরই দেখলাম যে তার পাবলিক প্রোফাইলটা শুধুমাত্র সাজাতে পারে নাই, তো তারা এখানে দেখেন এডিট পাবলিক প্রোফাইল এন্ড ইউআরএল ক্লিক করলে আমার ক্লাস চলে আমার। আচ্ছা, এডিট পাবলিক প্রোফাইলে ক্লিক করলে দেখেন যে এখানে একটা অপশন আসছে এডিট ইওর কাস্টম ইউআরএল। এখানে ক্লিক করলে মানে আপনি যে ইউজার নেমটা এখানে দিবেন সেই ইউজার নেমটা এখানে সুন্দরভাবে বসাতে পারবেন। আরো কিছু এখানে বিষয় আছে, এডিট কন্টেন্ট, দেখেন আপনি এখানে কি কি চাচ্ছেন, ওপেন টু ওয়ার্ক অর নাথিং, এগুলো জিনিসগুলো একটু এডিট করবেন। এই যে দেখেন অ্যাক্টিভিটিস আমি এখানে প্রোভাইড করছি। ওকে, এই জিনিসগুলো যখন কমপ্লিটলি একজন বায়ারের প্রোফাইলটা বা বায়ারের যে প্রোফাইলটা আপনি একটু কমপ্লিট যেটা সেট আপ করে দেবেন, এটা থাকবে অপটিমাইজ। এরপরে বায়ার আপনাকে বলতেছে যে আপনাকে কি সুন্দর কিছু মানে কানেকশন রেডি করে নিতে হবে। এখানে দেখা যাক আমাকে কিছু পারসন কানেকশন পাঠাইছে। আচ্ছা ওকে, তো আমি এখানে যে কাজটা করব সেটা হচ্ছে আমার এখানে প্রিসেট কিছু মেসেজ থাকে, দেখেন হ্যালো এটা। তো আপনাকে যে কাজটা করতে হবে দৈনিক 20 থেকে 30 জনকে আপনাদের কি রিকোয়েস্ট পাঠাতে হবে বা কানেকশন বাড়াতে হবে। সেটা কিভাবে করবেন, আপনি একটু যদি এখানে ফিল্টারিং অপশনে আসেন, এই যে সার্চ অপশনে আসলেন, আসার পর এখানে একটু ফিল্টারিং করে নিতে হবে। ফিল্টারিং করবেন কিভাবে আমি সেটা দেখাচ্ছি। কোনো কিছু সার্চ দিলাম, দেওয়া মাত্র এই অপশনটা চলে আসলো। এখন আমি ফিল্টার করব। ফিল্টার করবো বলে আমি বলতে এখানে কি বোঝাচ্ছি যে এখানে আমি কিছু সেম ক্যাটাগরির পার্সনকে নিব। যেহেতু আমি রিয়েল এস্টেট বা লিড জেনারেশন নিয়ে কাজ করি, তো আমাকে এমন কিছু পার্সন খুঁজে বের করতে হবে যারা এর সাথে জড়িত। তো অবশ্যই আমাকে তাদের কিছু কিছু বিষয় মাথায় রেখে খুঁজতে হবে। কানেকশন কি, যে কোনো ধরনের কানেকশন হতে পারে, আমার সমস্যা নাই। তারপর লোকেশন অবশ্যই হতে হবে ইউনাইটেড স্টেটসে, এটা একটা মানে আমার ডিমান্ড। দ্বিতীয় হচ্ছে হলো কোনো কোম্পানি বা 5 কোম্পানির সাথে জড়িত স্কুল। ওকে, অ্যান্ড ইন্ডাস্ট্রিতে এখানে আমি দিব হচ্ছে রিয়েল এস্টেট, কারণ আমার ম্যাক্সিমাম আমি রিয়েল এস্টেট পার্সনদের ডেটা কালেক্ট করে দেই। তো আমি এই জিনিসটা এখানে একটু অ্যানাউন্স করি, সেটা হচ্ছে রিয়েল এস্টেট। ওকে, তাহলে আমি এখানে পেয়ে গেলাম প্রোফাইল ল্যাঙ্গুয়েজ
এখন সে যে কোনো ল্যাঙ্গুয়েজ হতে পারে, সেটা আমার বিষয় না। ওপেন সার্ভিস ক্যাটাগরি, এটা দিয়ে হচ্ছে দিয়ে দিই, এটা হচ্ছে হলো রিয়েল এস্টেট বা এই টাইপের যে জিনিসগুলো থাকে আর কি, রিয়েল এস্টেট। কিওয়ার্ডের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যদি আমি পার্সনের নামের কোনো একটা অংশ, যে আমি জন নামে যারা আছে তাদেরকে আমার লাগবে, বা ম্যাথিউ নামে যারা আছে তাদের আমার অংশ লাগবে, সেই জিনিসগুলো আমরা এখানে মেনশন করতে পারি। টাইটেলের ক্ষেত্রে দিয়ে দিতে পারি যে এই টাইটেল থাকতে হবে তাদের প্রোফাইলে, এরকম আর কি। কোম্পানি হতে হবে এটা, স্কুল হতে হবে এটা। যেহেতু আমার এগুলো আমার ব্যাচের যে চাহিদা বা ডিমান্ড সেগুলো আমি পেয়ে গেছি, তো আমি এখানে শো রেজাল্টে ক্লিক করি। তো এখানে আমাকে একটা প্রোফাইল দেখাচ্ছে কেন জানি। ওকে, তো আমি যদি এনার সাথে কানেক্ট হতে চাই, তো আমি এখানে কানেক্ট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অ্যাড নোট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলাম। করার পর এখানে দেখেন আমি একটা মেসেজ কপি করে রেখে দিয়েছি। তো এখানে আমি তার নামটা দেখতে পাচ্ছি, টনি লেখা আছে। হ্যালো টনি, let's connect. I follow good professional just like you. Perhaps there are ways that I can provide value to you or vice versa in the future. Thanks. এরকম করে আমি তাকে একটা কি মেসেজ পাঠালাম। তো প্রথমে আমরা কি করলাম, প্রথমে আমরা কি লিঙ্কডইনে আসলাম, আসার পর প্রোফাইলগুলো খুঁজে বের করলাম যে কি ধরনের প্রোফাইল আমার লাগবে। তো দেখা যাচ্ছে যে রিয়েল এস্টেট এই জিনিসটা থাক, এই জিনিসটা আমি একটু অফ করে দিই, দিয়ে শো রেজাল্ট দিই। দেখেন এই রিলেটেড আমি আরো অনেক পার্সনকে খুঁজে পাইছি। তো এইভাবে ফিল্টারিং আউট করে আপনি যে মার্কেট প্লেসে বা আপনি যে প্লেস নিয়ে কাজ করতেছেন সেই রিলেটেড পার্সনদেরকে খুঁজে বের করবেন। ওকে, আমি এই পার্সনকেও একটু অ্যাড করে নিই। এনার নাম হচ্ছে হলো রবেন কেন বা এই টাইপের কিছু হবে। তো আমি এখানে লিখে ফেলি। দেখেন আমি এখানে এক এক করে কম বেশি 4-5 জনকে আমি নিচ্ছি, কানেক্ট করে নিচ্ছি। এনার নামটা সম্ভবত আমি খেয়াল করি নাই কি কাকে মেসেজ দিচ্ছিলাম। জাস্ট হ্যালো লিখলেও আমার কি সমস্যা নেই, হচ্ছে সেন্ড। দেখেন স্টিভেন পার্সন এই নামের পার্সনকে আমি অলরেডি পাঠাইছি। তারপর আর কি আছেন কেভিন ইঙ্গার, এনাকেও পাঠাই দিই। অ্যাড নোট। তো দেখা যাচ্ছে বায়ার আপনাকে কি করতেছে, বায়ার আপনাকে আপনার এই সবগুলো ইনফরমেশন আমাকে প্রোভাইড করে দিচ্ছে, যে তার একটা সিভি লাগতে পারে, তার একটা রেজিউমে লাগতে পারে। সেরকম সিভি রেজিউমের মতো এরকম একটা প্রোফাইল আপনাকে রেডি করে দিবে, দিয়ে বলবে যে এই নেন আমার লিঙ্কডইন প্রোফাইলটা, এটা একটু আপনি কি রেডি করে দেন বা প্রিপেয়ার করে দেন। এই যে তাহারিমা নিসা, এই যে অলরেডি দেখেন তিনি মেসেজ আমাকে কন্ট্যাক্ট করার সাথে সাথে কি করছেন, একটা নোট আমাকে প্রোভাইড করছেন। দেখেন, হ্যালো স্যার, আই থিঙ্ক আই ক্যান লার্ন এ লট থিংস ফ্রম ইউ, প্লিজ অ্যাকসেপ্ট মাই কানেকশন রিকোয়েস্ট। আচ্ছা, কাইন্ড এন্ড রিগার্ডস তাহারিমা। দেখেন উনি কিন্তু কি সাথে সাথে একটা কি নোট আমাকে কি প্রোভাইড করছেন, মানে তিনি লিঙ্কডইনে আমাকে মেসেজ দেওয়ার সাথে সাথে একটা নোট প্রোভাইড করছেন। ওকে, তো এইভাবে কি আমাদের যে প্রোফাইলে যে কানেকশনগুলো সেগুলো আস্তে আস্তে আমরা কি বাড়াতে পারি। তাহলে আপনি একটা লিঙ্কডইনের প্রোফাইল কিভাবে রেডি করবেন? আচ্ছা, লিঙ্কডইনে অ্যাকাউন্ট নাই কার কার একটু বলেন তো শুনি। লিঙ্কডইনে অ্যাকাউন্ট এখনো খোলেন নাই? ভাইয়া আমার নাই। আচ্ছা, লিঙ্কডইনের প্রোফাইল নাই এরকম কে কে আছেন? আমি এখনো খুলিনি, আমি আজকে আচ্ছা, ঠিক আছে, আপনাদের ভিতরে কেউ একজন স্ক্রিন শেয়ার দিয়ে লিঙ্কডইন প্রোফাইলটা আমার সামনে খুলেন, আমি একটু দেখবো। এন্ড এটার মাধ্যমে মানে যারা খুলে নাই তাদেরও একটু হেল্প হয়ে যাবে। আচ্ছা ভাইয়া, যদি আমি কি করি ইনস্টাগ্রাম, মানে ইনস্টাগ্রামের উপরে, তো আমি ওখানে ক্যাটাগরির মধ্যে কি দিব? ইনস্টাগ্রাম মানে এক মিনিট আপনি বলছেন। ওকে, ঠিক আছে, একটা নিউ একটা ট্যাব নেন এন্ড লিঙ্কডইন লিখে সার্চ দেন।
ওকে। আচ্ছা, যেহেতু এখানে আপনি নতুন, আপনি এখানে ম্যানুয়ালি করতে পারেন বা ইমেল অ্যাড্রেস অ্যাড করে করতে পারেন। তো সবচাইতে যেটা ভালো হয় আপনি ম্যানুয়ালি করেন। ক্লোজ করে দেন। ওকে, দেখেন জয়েন নাও একটা অপশন আছে, ওখানে ক্লিক করেন। এখানে আপনি ইমেল অ্যাড্রেসটা প্রোভাইড করেন এন্ড একটা পাসওয়ার্ড দেন। আপনার যে ইমেল অ্যাড্রেসটাতে আপনি অ্যাক্টিভ বা এই টাইপের কিছু আর কি। হ্যাঁ, আমি হচ্ছে আমার বর্তমান ইমেল একটা আছে, যেটাতে আগে খুলছিলাম, পরে ওইতে সমস্যা হচ্ছিল, সেজন্য আমি আরেকটা ইমেল দিয়েছি, ওইটাতে অ্যাক্টিভ আছে। আচ্ছা, তার মানে আপনার লিঙ্কডইন প্রোফাইল আছে? মানে ছিল আর কি, পরে ওইটা মানে আর ঢুকতে পারি না, ঢুকলেও কাজ করে না আর কি। আচ্ছা, ওটাকে বন্ধ না করে তো লিঙ্কডইন মাইক্রোসফট এটা ব্যান করে দিয়েছে। না, এটা আলাদা ইমেল দিচ্ছি আর কি। কিন্তু এটা তো মাইক্রোসফটের না, আপনি তো চালাচ্ছেন সব মাইক্রোসফট। যাই হোক, আর ভালো লাগে না। আপনি নতুন করে শুরু করেন, সমস্যা নাই, দেখা যাক কি হয়, কোথায় আটকে আমরা। আমরা তো দেখে মনে হচ্ছে অলরেডি অনেকগুলো অ্যাকাউন্ট আছে এখানে। হ্যাঁ, ওই যে দুইটা ইমেল দিয়ে খুলছিলাম, ওগুলো সমস্যা হচ্ছিল আর কি। মানে আপনি অ্যাকাউন্টগুলো কি ব্যান করে দিচ্ছে ওয়ান বাই ওয়ান? মানে আমি তখনও যখন খুলছিলাম তখন সেরকম ভালো জানি না আর কি, তখনই খুলতে যাচ্ছিলাম, পরে তো এই সমস্যা। রাকিবুল ইসলাম ভাই, আমরা স্পিকার সমস্যা করতেছে। আচ্ছা, বামেরটা আর পাশেরটা? হ্যাঁ, আচ্ছা ভাইয়া, একটা ফাইবারে কয়টা গিগ ওপেন হয়? তিনটা না? তিনটারও বেশি। 20টার মতো হয়তোবা বিগিনারদের এরকম হয়তোবা দেয়, আর আমি লিমিট দেখে বলতেছি। আর প্রফেশনালদের জন্য 30টার মতো সুযোগ দেয়। আচ্ছা, ফাইবার গিগ লিমিট আচ্ছা, সাতটা ভাইয়া। থেকে বলি 7 গিগ। আচ্ছা, ফাইবার প্রফেশনাল যারা মানে নতুন বিগিনার, তারা এখানে 7টা গিগ খুলতে পারবে। আচ্ছা, আর ফাইবার ইউজুয়ালি 30টার মধ্যে গিগ সম্ভবত সাপোর্ট করে। আচ্ছা, নট নাও করে শুরু করেন। সিটি বা ডিস্ট্রিক্টটা একটু দেখেন, ওখানে আপনার ডিস্ট্রিক্টটা প্রোভাইড করেন। অলরেডি চলে আসছে নিচে, ওখানে ক্লিক করলে এনাফ। ওকে, your profile helps you discover new people and opportunities. আচ্ছা, আই এম এ স্টুডেন্ট দিয়ে শুরু করেন, পরে আমরা অ্যাড করে নেব।
অফের ওটা সম্ভবত ছোট হাতের হবে, প্রিপজিশন মেবি মাঝখানে ছোট হাতেরই হয়। ওকে, ডিগ্রি এখানে আপনি কিসে পড়ছেন সেটা মেনশন করতে পারেন। কি খেলাতে ছিলেন ভাই? আর ইয়ে খেললেই অনেক মানে সব খেলা থেকে নিয়ম স্পেশালি সেরকম না। কি বলছি, তাহলে তোর সেন্স মানে কোন একটা প্রফেশনাল নাকি? না ভাই প্রফেশনাল। স্টাডিয়ার্স। দুই 2021 তো হবে সম্ভবত। এখন নিচের দিকে আসে আরেকটা অপশন আছে, এখানে ক্লিক করেন। যেটা কি করলেন, ব্যাক করেন, আগেরটাই তো ছিল। হ্যাঁ, নিচে দেখেন, নিচে আরো অপশন আছে। আসতেছে না ভাই। আসবে না কেন, ওই যে হাইডে ক্লিক করেন। হ্যাঁ, দেখেন আপনার বেসিক কিছু কানেকশন আপনি দিতে পারতেছেন। তো আপনি এটা চালিয়ে রাখতে পারেন, আদারওয়াইজ স্কিপ করতে পারেন। ওখানে দেখেন স্কিপ অপশন আছে, তো আমরা স্কিপ করি, পরে আপনি 1 বাই 1 সবাইকে অ্যাড করে নিন। ওকে, অ্যাড ফটো, এখানে আপনি একটা ফটো অ্যাড করে নিতে পারেন আপনার প্রোফাইলে। আচ্ছা, আমাদের এখানে প্রোফাইলটা রেডি। ফিনিশ, ওখানে ফিনিশ অপশন আছে, ওখানে ক্লিক করেন। তাহলে দেখেন এখানে আপনার প্রোফাইলে সবকিছু রেডি। ওকে, এখন আপনাকে যে কাজটা করতে হবে, আপনি দেখেন প্রোফাইল সেটিংস নামে একটা অপশন আছে, ওটা একটু খুঁজে বের করেন। হ্যাঁ, আগে আপনার প্রোফাইলে যান। প্রোফাইলে কিন্তু আছে। ওকে, এডিট পাবলিক প্রোফাইল এন্ড ইউআরএল, ওটা অ্যাড করে নিতে পারেন। উপরে দেখেন এডিট পাবলিক প্রোফাইল এন্ড ইউআরএল লেখা আছে। আরো উপরে দেখেন ওই যে ইওর ড্রিম জব ইজ ক্লোজার লেখা আছে, ডানে একটা ব্যানার, ওর উপরে দেখেন। হ্যাঁ,
ওই যে এডিট পাবলিক প্রোফাইল লেখা আছে দেখেন, কভার ফটোর অংশটা নিচে পাশে পাশে ডান পাশে দেখেন, ডানে একটু ডান দিকে যান, দেখেন এডিট পাবলিক প্রোফাইল এন্ড ইউআরএল লেখা আছে উপরে, একদম উপরে মি লেখা আছে না, আমরা ছবি দেওয়া আছে, ওর নিচে দেখেন ছবি এখানে ভাই। এটা ছাড়া আরেকটা জায়গায় আছে না উপরে দেখেন, আপনার ওই যে নেভিগেশন বার যেটাকে বলে আর কি, ওখানে একটু দেখেন, হ্যাঁ ওর নিচে দেখেন এডিট, হ্যাঁ ওখানে ওই যে ক্লিক করছিলেন প্রথমটাই, হ্যাঁ এখন এখানে আপনার ইউআরএলটা আপনি নিজের মধ্যে একটু সাজা নিতে পারেন, এই জিনিসটা খুব ভালো একটা প্র্যাকটিস হবে। ওখানে দেন কাস্টমাইজ, ডানে যেখানে হাত দিয়ে কাজ করে নিছিলেন না সেখানে দেখেন, হ্যাঁ ওই পোর্শনে ক্লিক করেন, এখানে দেখেন আপনি এখানে যেটা আছে এটা হলো আপনার ইউআরএল বা ইউজার নেম, এটা আপনি নিজের মধ্যে একটু সাজায় নেন। নামটা রাখতে হবে না, নামটা তো হচ্ছে মানে আপনি আপনার যত সুন্দরভাবে এটা সাজাতে পারেন তত সুন্দরভাবে আপনার প্রোফাইলটা আপনার মানুষের কাছে পৌঁছতে পারবেন, এই আর কি। যে এতগুলো নাম্বার, এগুলো নাম্বারের তো দরকার নেই, জাস্ট মোমেন আলীর সাথে কি কি আসে দেখেন, ইউজার নেমটা পান কিনা এই রিলেটেড। আচ্ছা সেভ দেন, দেখেন সেভ হয় কিনা। আচ্ছা আপনার এটা ইউজার নেম নিয়ে নিছে, সেভ করে নেন। আচ্ছা তারপর আপনার প্রোফাইলে ব্যাক করেন, বা এখানে এডিট কন্টেন্টে ক্লিক করে কাজ করতে পারেন। আচ্ছা এখন এখান থেকে আপনার প্রোফাইলে যে সিভিটা যেটা আপনার দেখাইলেন ওখান থেকে ওয়ান বাই ওয়ান সবকিছু নিয়ে আপনার প্রোফাইলটা একটু সাজান। এডিট কন্টেন্ট নিয়ে ক্লিক করেন, সিভিটা ওপেন করেন। ওখানে আমি বুঝতেছি না। আপনার সিভিটা ওপেন করছেন বা রিজিউমেটা ওপেন করছেন? দেখেন এখানে আপনার ক্যারিয়ার অবজেক্টিভটা, এটা আপনার সামারি হিসাবে আপনার অ্যাবাউট সেকশনে রাখতে পারেন, এডুকেশনের এই সেকশনগুলো অ্যাড করে নেবেন, এক্সপিরিয়েন্সগুলো অ্যাড করে নেবেন, এগুলো সবগুলো অর্ডারলি অ্যাড করে নেবেন। হ্যাঁ এটা এখন কপি করে নিয়ে গিয়ে আপনার প্রোফাইলে ব্যাক করেন। আপনার এখন এডিট কন্টেন্ট নামে একটা অপশন ছিল উপরে, যেখানে পাবলিক ইউআরএল বা প্রোফাইল ইউআরএলটা এডিট করলেন, ওখানে যান। হ্যাঁ এখন এডিট কন্টেন্টস করেন।
এন্ড কোন সেকশনে কি রাখবেন সেটা এখন দেখেন, নিচের দিকে আসেন। আপনার অ্যাবাউট সেকশন কোথায়? অ্যাড প্রোফাইল সেকশনে ক্লিক করেন। প্রোফাইল, হ্যাঁ ওই যে ওখানে দেখেন অ্যাড প্রোফাইল সেকশন, ক্লিক করেন ওখানে। ওখানে না, বামে আপনার যে ওপেন টুর পাশে যেখানে লেখা আছে ওখানে ক্লিক করেন। হ্যাঁ ওই যে ইন্ট্রো, অ্যাবাউট এগুলো একটা একটা করে ফিল আপ করেন, অ্যাবাউট থেকে শুরু করেন। হ্যাঁ ক্লিক করেন। হ্যাঁ আচ্ছা, যেটা কপি করে নিয়ে আসেন ওটা একটু পেস্ট করেন। এন্ড এই সেন্টেন্স গুলো, প্যাটার্ন গুলো একটু ঠিক করে নেন। হচ্ছে প্যাটার্ন ভিতরে হ্যাঁ ক্লিক করেন, তারপরে এন্ড এর ওখানে কিছু একটা দেখাচ্ছে ওগুলো একটু ক্লিক করে নেন। আর তারপরে এগুলো সবগুলো কি সিরিয়াল বাই সিরিয়াল নিয়ে আসেন, মানে এখানে এটা কলাম মানে রো বাই রো হয়ে গেছে, ওটা একটু উপর থেকে নিয়ে আসেন। ওই যে হার্ড ওয়ার্কিং এর পরে থেকে ইন্ডিভিজুয়াল একটু উপরের লাইনে অ্যাড করে নেন। হ্যাঁ এবার ব্যাক স্পেসে ক্লিক করেন এন্ড হ্যাঁ উপরে আসছে দেখেন। তো এইভাবে একটু সাজায় নেন। মাহমুদ ভাই হচ্ছে যে এই যে ভাই যে ঠিক হলো গ্রামারলি, এটা কি এক্সপ্রেশন করলেই কি হচ্ছে যে কোনো জায়গায় এই গ্রামারলিটা কাজ করে? হ্যাঁ গ্রামারলি ওটা যে কোনো জায়গায় আপনি অ্যাড করে নিতে পারবেন, মানে সব জায়গায় অ্যাক্টিভ থাকবে। যদি এক্সটেনশনে থাকতে হবে তো যে সেভ এখন হ্যাঁ সেভ করে নেন। গট ইট বা ক্লোজ যেটা একটা করলে। আচ্ছা ওকে, তারপর আরেকটা সেকশন নেন, এই যে ওকে এখন ব্যাকগ্রাউন্ডে আসেন। ফিচারটা ওখানে আপনি যেগুলো পোস্ট করবেন সেগুলো থাকবে, ব্যাকগ্রাউন্ডে আসেন, ওয়ার্ক এক্সপিরিয়েন্স গুলো একটু অ্যাড করে নেন যেগুলো আছে আপনার। কোথাও যদি কাজ করে থাকার অভিজ্ঞতা থাকে সেটা একটু মেনশন করেন। কোথাও কি কাজ করার অভিজ্ঞতা আছে? সংগঠনে কাজ করছি। আচ্ছা, কিসের উপর সংগঠনটা ছিল? আমাদের থানা সমিতি, তারপরে হচ্ছে বিশ্ববিদ্যালয়ে আরেকটা হচ্ছে সংগঠন শিখছেন, যেটা হচ্ছে শিশুদেরকে কিভাবে যৌন হয়রানি থেকে রক্ষা করা যায় সেটা শেখায় আর কি। আচ্ছা, তো 6th সেন্স বা যেটা আপনি বললেন ওটা নিতে পারেন। আচ্ছা বানানটা একটু ভুল ছিল হয়তো, হ্যাঁ ঠিক আছে। এমপ্লয়মেন্ট টাইপ এখানে কি হিসেবে আপনি কাজ করছেন, ফুল টাইম বা হাফ টাইম বা কি? এটা সিজনালের ভিতরে পড়ে, আবার আপনার মানে হাফ টাইমের ভিতরে পড়ে, আবার সেলফ এমপ্লয়েডের কিনা, এই জিনিসগুলো একটু দেখে দেখে না। কোম্পানি
কবে শুরু করছেন এবং কবে শেষ করছেন সেটা একটু মেনশন করেন। কারেন্ট ওকে, এন্ড নিচে আসে সেভ করে ফেলেন। আরো যদি কোনো অপশন এখানে অ্যাড করা থাকে সেগুলো একটু দেখে নেন, চেক করে নেন। ইন্ডাস্ট্রি আচ্ছা, ক্লিক করেন, দেখেন কি কি আসে। আচ্ছা, এটা যদি চ্যারিটি রিলেটেড যেহেতু দেখেন ওই ট্যাবে কিছু লেখা আছে কিনা। বা সোশ্যাল সার্ভিস, দেখেন তো এরকম কিছু আছে। সোশ্যাল সার্ভিস বা চ্যারিটি, আচ্ছা এগুলো একটু দেখেন, বা কোন ইয়ের ভিতর পড়ে সেটা, সেই ক্যাটাগরিটা একটু জাস্ট মানে মেনশন করে দেন। ভলান্টারি সোশ্যাল সার্ভিস এটা ভেটেরিনারির ভিতর কেমনে পড়ে? ছিল আমি ভলান্টারি দেখতে পাচ্ছি ভাই। এটা পরে ঠিক করবো, এটা আমি হচ্ছে ভলান্টারি দেখতে পাইছি। আচ্ছা, ওটা ঠিক করে নিয়েন। আচ্ছা, আমরা এখন অন্য একটা সেকশনে যাই, আমরা প্রোফাইলে ব্যাক করেন। আচ্ছা, ওয়ার্ক এক্সপিরিয়েন্স বুঝলেন, এডুকেশনটাও তো দিতে পারবেন, আর ভলান্টিয়ার এক্সপিরিয়েন্স যেগুলো থাকে সেগুলো অ্যাড করে নিতে পারবেন, সমস্যা নাই। স্কিলসে এখন অনেক কিছু আমরা স্কিলসে মুভ করেন। এন্ড স্কিলসের ভিতরে কি কি পারেন বা না পারেন সেই জিনিসগুলো একটু অ্যাড করে নেন। মেইনলি আপনার মানে এখানে মার্কেটিংটা রাখতে পারেন, তারপরে হচ্ছিল রিসার্চটা রাখতে পারেন, মাইক্রোসফট এক্সেল ওটা পরের বিষয়। এডুকেশনটা কি হবে মানে? কোথায় লেখাপড়া করছেন সেই জিনিসগুলো একটু অ্যাড করবেন, এখানে কোনো মানে বাধা বিপত্তি নাই, আপনি যতগুলো পারবেন ততগুলো অ্যাড করবেন। দেখেন আপনি স্কিলগুলো চলে আসছে, এন্ড ওকে গট ইট। তারপরে অংশ আবার যান, স্কিল চলে আসছে, অ্যাকমপ্লিশমেন্টস কিছু অ্যাচিভ করছেন বা এরকম কিছু যদি থাকে সেই জিনিসটা একটু উল্লেখ করবেন। এই যে পাবলিকেশনস কিছু লিখছেন বা করছেন, প্যাটেন্টস, কোর্সেস, প্রজেক্টস, তারপরে অনার্স অ্যান্ড অ্যাওয়ার্ডস, টেস্ট কোর্স, ল্যাঙ্গুয়েজেস, অর্গানাইজেশন, কোনো কাজের সাথে যদি কোনো কিছু জড়িত থাকেন এন্ড সেখানটা যদি মানে মেনশন করার মতো হয় সেটা একটু অ্যাড করে নেবেন।
কাজের একটু ডিসক্রিপশন কিছু একটু লিখেন, এই যে আপনাকে এটা কিভাবে ডিফাইন করে কাজটা সেই জিনিসটা একটু মেনশন করেন। আচ্ছা, বাকিটা পরে দিয়ে দেবো। হ্যাঁ সেটাই। আর কি কি বিষয় বাকি থাকলো সেই জিনিসটা একটু দেখান, ওই অপশনগুলো একটু ক্লিক করেন। অ্যাড প্রোফাইল সেকশনে আবার যান। নিচের দিকে আসেন একটু, অ্যাডিশনাল ইনফরমেশন চাইলে অ্যাড করতে পারেন, সাপোর্টেড ল্যাঙ্গুয়েজ চাইলে অ্যাড করতে পারেন। অনেক ক্লিক করেন। অ্যাডিশনাল ইনফরমেশনে ক্লিক করছিলেন? হ্যাঁ ওটাতে ক্লিক করেন, রিকোয়েস্ট রিকমেন্ডেশন। আচ্ছা, আপনি এখানে কোনো পার্সনের যার কাছ থেকে রেকমেন্ডেশন চান, অনেকটা রেফারেন্সের মতো, তো এরকম কোনো পার্সনকে আপনি এখানে মানে ইয়ে করতে পারেন, মেনশন করতে পারেন। যদি থাকে তো দিয়ে দিবেন, আদারওয়াইজ স্কিপ করতে পারেন, ম্যান্ডেটরি না। কিন্তু আচ্ছা, যদি কোনো প্রফেশনাল প্রোফাইল থাকে তাদের মানে মেনশনটা আর কি খুব গুরুত্বপূর্ণ এখানে, তো যেহেতু নেই তো স্কিপ করেন। ওকে, আর প্রোফাইলটা এটা আনাদার ল্যাঙ্গুয়েজ, আপনি জাস্ট এখানে বাংলা করে দেন, দেখেন তো কি হয়, দেখা যাক। আচ্ছা কিনা একটু চেক করে নেন। নিচের দিকে আসেন, সম্ভবত থাকার কথা না। নিচের দিকে দেখেন একটু, ওই যে পাশে যে স্ক্রল বারটা আছে ওটা একদম নিচ পর্যন্ত নিয়ে আসেন। অনেক সময় বাংলাকে ওরা বাংলাতে লিখে দেয়, তো ওই জন্য আর বললাম আর কি। একদম নিচে আনেন। আচ্ছা যেহেতু নেই তো আপনি এই সেকশনটা স্কিপ করে যেতে পারেন, সমস্যা নেই। দিতে পারে না? জি হ্যালো, আচ্ছা নেক্সট করেন, ইংলিশ দিয়ে দিলাম। হ্যাঁ আচ্ছা নেক্সট করেন। আর চুজ ল্যাঙ্গুয়েজ অফ এক্সিস্টিং প্রোফাইল, ওটা এখন আপনি ইংলিশ করে দেন, যেহেতু ইংলিশ থেকে ইংলিশে আর কি কনভার্ট করবেন। ইংলিশ আর আসবে না, এখানে কি দেবো? আচ্ছা, আর অ্যারাবিক টেরাবিক দিতে পারেন, রিলেভেন্ট আছে, কি হয় দেখা যাক। নেক্সট করেন। আচ্ছা এটা স্কিপ করে দেন, এই জিনিসটা আবার নতুন করে সাজাতে হবে, ওর সাথে স্কিপ করে দেন, সমস্যা নেই। বাংলা থাকলে আমরা সেই জিনিসটা অ্যাড করে নিতাম, যেহেতু বাংলা অপশনটা নেই তো আমরা স্কিপ করে দেবো। আর অন্যান্য ভাষা যেগুলো যদি পারেন সেগুলো অ্যাড করে নিতে পারেন। এটা হচ্ছে বিষয়। দেখেন আপনার প্রোফাইলে একটা কি কমপ্লিট সেট আপ। এখন মোরে ক্লিক করেন, মোর এন্ড সেভ টু পিডিএফ এ ক্লিক করেন। এখন যে প্রোফাইলটা আসছে ওটা একটু ওপেন করেন। দেখেন আপনার এখানে প্রোফাইলটা চলে আসছে। তো এখন আপনাদের যে টাস্কটা থাকবে সেটা হচ্ছে হলো, আমি এখানে স্যাম্পল হিসাবে আপনাদেরকে একটা প্রোফাইল প্রোভাইড করতেছি। সেটা হচ্ছে হলো আমাদের একজন পার্টিসিপেন্ট, তার নামটা হচ্ছে হলো নিসা আপু। নিসা আপু যে প্রোফাইলটা নিয়ে তিনি এখানে প্রোভাইড করছেন সেটা আমি এখানে আপনাদের দিয়ে দিচ্ছি। আপনারা অনেকটা যতটা পারবেন ওনার মতো ডেভেলপ অ্যান্ড ওয়েল স্কিল্ড ভাবে, বা যা যা আছে আপনাদের ওখানে ম্যাচ করানোর মতো, বা যদি তার চেয়ে বেশি থাকে সেই জিনিসগুলো ফিল আপ করে আপনাদের লিঙ্কডইন প্রোফাইলটা সাজাবেন।
সাজিয়ে যে একটা সিভি যে একটা ফরম্যাট যেভাবে আপনারা বের করলেন, আমরা একটু আগে দেখলাম যে কিভাবে একটা সিভি ফরম্যাট আমরা বের করলাম, ওইভাবে সাজিয়ে আমাকে আগামী ক্লাসে প্রোভাইড করবেন। এটা আপনাদের মানে আরেকটা হোম টাস্ক। পারা যাবে কি? ইনশাআল্লাহ ট্রাই করব। আচ্ছা, আচ্ছা আমি এখানে এখানে দিয়ে দিচ্ছি লিঙ্কডইন রেজিউমি লেখা আর কি। কালকে লিঙ্কডইন, পরশুদিন হচ্ছে আমাদের সিভি। হ্যাঁ, পরশুদিন সিভি। আপনি দুটাই একসাথে করতে পারেন, দুটাই আমি পরশুদিনই নিব। যখন আপনার সিভি রেডি হয়ে যাবে তখন লিঙ্কডইন আপনার রেডি করতে বেশি সময় লাগবে না। আচ্ছা, আমি এখানে একটা ফাইল অ্যাটাচ করতেছি। এখানে আমি কাউকে বড় বা ছোট করতেছি না, অ্যাজ এন এক্সাম্পল হিসেবে এখানে আমি এখানে নিসা আপুর যে মানে কাজটা আমি দেখলাম, আমার একটু ভালো লাগছে যে এইভাবে আপনার চাইলে প্রোফাইলটা সাজাতে পারবেন, আপনারটা অ্যাড করে নিয়ে বা ওই থেকে একটু মানে আইডিয়া নিতে পারবেন আর কি, সেজন্য আমি এখানে অ্যাড করতেছি। আচ্ছা, তাহারিমা সারমিন নিশা এনার হচ্ছে প্রোফাইল। ভাই হ্যাঁ ভাইয়া, একটু ওয়েট করেন। আচ্ছা, আবার কোথায় আটকে দিচ্ছে। ঠিক আছে, আমি এখানে এটা অ্যাটাচ করে দিচ্ছি। এই যে লিঙ্কডইন রেজিউমে লেখা আছে, ওর নিচে একটা ফাইল পাবেন আপনারা। আমার স্ক্রিনটা কি শেয়ার দেওয়া আছে? না স্যার, শেয়ার দেওয়া নেই। ওকে, এখানে আমার কিছু লিখলাম না। Example, got it. লিঙ্কডইন রেজিউমে থাকতেছে এক্সাম্পল প্রোভাইডেড দিলো, নিচে পিডিএফ ফাইল একটা পাবেন, সেটা ক্লিক করে ওইরকম একটু সাজানোর চেষ্টা করবেন। আর ওখানে কিছু একটু অর্ডার একটু ভুলভাল আছে, সেটা একটু আমি আপনাকে একটু পরে আলোচনা করতেছি। আর ডিউ ডেট আমি ওটা একই দিনে রাখলাম, সেটা হচ্ছে আগামী বুধবার 17 তারিখ। ওকে, ঠিক আছে, এটা আমি অ্যাসাইন করে দিলাম। তবে এটা কি লিঙ্কডইন অ্যাকাউন্টটা? হ্যাঁ, লিঙ্কডইন রেজিউমি। দেখেন, একটা রেজিউমি আপনি ক্যানভাতে বানাবেন বা অন্য টুল ইউজ করলে করতে পারেন, সেটা এখানে আমাকে সাবমিট করবেন। আর দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে আপনার হচ্ছে লিঙ্কডইনের একটা প্রোফাইল প্রিপেয়ার করবেন, সেটা এখানে সাবমিট করবেন। এই দুটো হচ্ছে আপনাদের মানে বুধবার পর্যন্ত মানে সময় দেওয়া হলো, এই দুটো একটু কাজ করে নিন। আর সবচাইতে বড় যে বিষয় বা মেজর যে বিষয়, সেটা হচ্ছে আগে আপনারা গিগের কাজগুলো একটু আগে নেন। গিগগুলো পাবলিশ করা থেকে আর বিরত থেকে না, একটু কাজ আগে নিন, সময় পাওয়ার জন্য পরে আর। ওকে, ঠিক আছে। আর আরেকটা যেটা জিনিস দেখালাম, সেটা হচ্ছে এই প্রোফাইলে এনার প্রোফাইলে সবকিছু ঠিক আছে, কিন্তু একটা জিনিস আপনি একটু ঠিক করে নেবেন। আমি আরেকবার মানে বলে দিচ্ছি, যে বায়োগুলো নিলেন, বায়োতে কোনো প্রকার এই যে সিম্বল বা আইকন এগুলো একটু ইউজ কম করবেন, তাহলে জিনিসটা একটু প্রফেশনাল লাগে। ওকে, সামারিটা আপনি নিজের মতো নিজেকে যেভাবে সুন্দরভাবে আপনি ডিফাইন করতে পারবেন সেভাবে ডিফাইন করে নেবেন। হুবাহু যে একজন আরেকজনের মতো হতে হবে তার কোনো মানে নেই। আর যে সার্ভিসগুলো আছে এখানে দিচ্ছেন আর নিচে নিজের অ্যাকাউন্টটা প্রোভাইড করছেন। ওকে, এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে এনার সবকিছু ঠিক আছে। এখানে তিনি কোম্পানি না ফাইবার রেখে যদি নিজের ফ্রিল্যান্সার রাখতেন তাহলে জিনিসটা দেখতে সুন্দর লাগতো। আচ্ছা, স্যার, সিপিআইটি এগুলো ঠিক আছে, ক্রিয়েটিভিটি এটা ঠিক আছে। এন্ড আপনার যদি ডিসক্রাইব করার মতো থাকে তো ডিসক্রাইব করবেন। ওকে, ইনি নিজের একটা পেজ খুলছে, আমরা পেজটা আগামী দিন এবং পেজের সাথে ওটা কি বলে যে ফেসবুক লিঙ্কডইন একটা গ্রুপ একটা দেখে নিব সামনের দিন। আর আরো যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে যেগুলো মেনশন করার মতো, যেরকম হচ্ছে আপনার চ্যারিটি বা ওটা কি বলে
ভলান্টিয়ারিং, এগুলো যদি মেনশন করার মতো থাকলে অবশ্যই করবেন। এডুকেশনের ক্ষেত্রে যে জিনিসটা ইনি করছেন সেটা হচ্ছে ইনি প্রথমে দেখেন বিএসসি দিছে, তারপরে এইচএসসি দিছে, তারপরে এসএসসি, তারপরে মাস্টার্স। এটা মানে প্যাটার্নটা বা অর্ডারটা একদম কি মানে ঠিক হয়নি। তো এই ক্ষেত্রে আপনি যেটা করবেন, সবার আগে যেটা রাখবেন সেটা হলো মাস্টার্স, তারপরে ব্যাচেলর, তারপরে হচ্ছে এইচএসসি এবং সবার শেষে সেকেন্ডারি। সর্বশেষ শিক্ষা যোগ্যতা সবার আগে এবং সবার সর্বপ্রথম শিক্ষা যোগ্যতা সবার শেষে। এইটুকু কাজ করে একটু সাজে নিন। এন্ড টপ স্কিলের ভিতর যেগুলো দিবেন সেটা হচ্ছে হলো আচ্ছা ল্যাঙ্গুয়েজের বিষয়টা বলি। ল্যাঙ্গুয়েজগুলো অ্যাড করে নিলে নিতে পারেন, এখানে এটা মানে ম্যান্ডেটরি না। ইংলিশ, বেঙ্গলি, হিন্দি এনাফ, ওকে। আর এখানে যে স্কিলগুলো আপনাদের আছে প্রিভিয়াস যদি কোনো স্কিল থাকে যেরকম সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ওগুলো এখানে একটু মেনশন করে নেবেন। আর এগুলো যেগুলো আছে লিঙ্কগুলো কিভাবে সামনের দিন আমরা এটা নিয়ে আলোচনা করবো যে আমরা লিঙ্কডইন প্রোফাইলে কিভাবে লিঙ্কগুলো অ্যাড করবো। আপনার জাস্ট যেটুকু বোঝানো হইলো বা যেটুকু মানে এর রাইট সেকশন যেটা এখান থেকে শুরু করে এই সেকশন পর্যন্ত কমপ্লিট করে ফেলবেন। আর যারা কমপ্লিট করতে পারলো পুরোটা তাদের জন্য তো ভালোই। আচ্ছা, এই কন্টাক্ট বাদে টপ স্কিল থেকে শুরু করে এটুকু সবকিছু অ্যাড করে নিন। স্যার এই সিমটা স্যার আমি এমনি দেওয়া হয়ে গেছিল, আবার করে দেব। আচ্ছা ঠিক আছে, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আচ্ছা ধন্যবাদ। মোহাম্মদ ভাই, হ্যাঁ ভাই আসতেছি। জি ভাই বলেন। হচ্ছে যে সত্য কথা বলতে গত 2 দিন ভাই হচ্ছে ছিলাম না আসলে বাসায়। খালি কোনো প্রেজেন্টটা দেওয়া হয়েছে আর মাঝে মধ্যে ঢোক হয়েছে। আর কতদিন কি হয়ে গেছে আর কি সাগর মধ্যে যদি বিষয়টা এখন দেখে নিব। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা ক্লাসটাকে আমি শেষ করতে পারি এখন রেকর্ডিংটা? জি স্যার। ওকে।